পূর্ণমন্ত্রী আমি আইন না ভাই, আমি ওই ফ্লগ দেখলে খুশি হই না। না না, আপনি যুক্তি দেখাতে পারবেন, আমি আপনার রিপোর্ট করবো। অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে আমার জীবদ্দশা আমি এরকম কোনদিন ব্রিজ এবং ব্রিজের দুই ধারে দেখি নাই। ব্রিজ আছে, ব্রিজের এক ধারে কোনো রাস্তা নাই, মাটির রাস্তাও নাই, ওয়াকিং রাস্তা, এটা ভ্যানও যাওয়ার মতো রাস্তা নাই। কীভাবে এটা সম্ভব? এইদিকে রাস্তা করছে, ব্রিজ হচ্ছে 18 ফিট, রাস্তা হয়েছে 12 ফিট। 18 ফিট রাস্তায় একটা গাড়ি ক্রস করে, 12 ফিট রাস্তা একটা ক্রস করে না। এখানে ইঞ্জিনিয়ার ঠিকাদার দায়ী, এবং এই ব্রিজটা আমি আগে জানতাম, এই ব্রিজ উদ্বোধন করতে আমি আসতাম না। আমি এর মাধ্যমে এলজিডি মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রীসহ সবার কাছে অনুরোধ করবো, এই বিষয়ে যেন মন্ত্রণালয় থেকে সুষ্ঠু তদন্ত করে এখানে ব্যবস্থা নেওয়া হয়। ব্রিজের যে কাজ আমি আগে দেখতাম, এই কাজের এত নিম্নমানের কাজ আমি খুব কমে দেখেছি। এত 5.5 কোটি টাকা খরচ করে, সরকার বাজেট খরচ করে, এই 5.5 কোটি টাকা এখানকার প্রত্যেকটা মানুষের কাজেই এত নিম্নমানের কাজ আমাদের সরকার, আমাদের তারেক রহমান সরকার আমরা কোনো বরদাস্ত করবো না। অতএব এখানে দোষী ব্যক্তিকে অবশ্যই তদন্ত করে দোষী আওতায় আনতে হবে, এবং এই ব্রিজের যে রাস্তা সেই বিষয়টার জন্য দ্রুতভাবে সমাধান করা যায় আমরা দিতে চেষ্টা করব। এবং আমি মন্ত্রণালয় সেখানে সেভাবে চিঠি পাঠাবো, তারা দ্রুতভাবে যেন ওই রাস্তার ওই ব্রিজের ওই পারে যেন, বিশেষ করে রাস্তার যে বেহাল অবস্থা, ব্রিজ পার হয়ে কানেক্টিভ হয়ে সেখানে দেখা যাচ্ছে রেল লাইন, এখন বাস ট্রাক ট্রেন কি রেল লাইন যাবে চলবে? দুঃখজনক, এরকম বেহাল অবস্থা আমি কখনো দেখি নাই। কাজে আমি দুঃখিত, লজ্জিত যে আমি আগে জানতাম, আমাকে জায়গায় রিপোর্ট করা হতো, তাহলে আমি এই ব্রিজ করতে আসতাম না। সবাইকে ধন্যবাদ।